বলছি যে মানে আনন্দের দিনে গান হয়ে যা কি ঠিক বলেছিস মেজু খোকা। পড়না একটা জমিয়ে গান ধরে অনেকদিন বাড়িতে আনন্দ অনুষ্ঠান হয়নি, সবাই মেজাজে আছে, আনন্দ হোক সবাই মিলে। কোথায় ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরলে নূতন জীবন গড়িয়ায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে। পূর্ণিমা, এই মূর্তি তুমি দত্ত বাড়িতে প্রতিষ্ঠা করো। আমি জানি তুমি পারবে দেখভাল করতে। আমি চালচুলোহীন মানুষ, আমি তো এই মূর্তি নিয়ে বিপদে পড়বো। না না না, ধরো মা, ধর। ঋষিকেশ বাবু, একদম যোগ্য মানুষের হাতেই এসেছে আপনাদের কুলদেবতা। দেখলি দিদি, সবাই সবকিছু পূর্ণা দিকেই দেয়, তোকে কেউ কিচ্ছু বলে না। নতুন কাকি, নতুন কাকি, গণি দাদার পেটটা অনেকটা আমার মতো দেখতে না? আচ্ছা তো হবে, তোর বাবা মায়ের তো একটাই কাজ, খালি খাবার ঠুসে ঠুসে তোর নাতাটা বড় করা, যত সব দেখ চামো। কি গো বাবা, গণেশ মূর্তি তো ওই পক্ষের হয়ে যাচ্ছে, এটা তুমি হতে দিও না, কিছু একটা করো, এটা আটকাও। চুপকার চুপকার। কাকা বাবু, আপনি খুব ভালো দিনে এসেছেন। আপনার এই কাজটাই ছিল তো, আপনার কাজ কিন্তু হয়ে গেছে। এবার আমরা যেটা বলবো আপনাকে কিন্তু সেটা শুনতে হবে। আপনি চটপট খেতে বসে পড়ুন তো। বাবা, আমার তোমার সঙ্গে কথা আছে। আর এই গণেশ মূর্তি আমি আমাদের ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করে দেবো। কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। বর্দা, ওভাবে কেন বলছো? পর্ণা তো ভুল কিছু বলছে না, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, ও যা পাচ্ছে করুক না। চলো সবাই এখান থেকে চলো। তাছাড়া ঋষিকেশ বাবু তোকে ভরসা করে দিয়ে গেছে মূর্তিটা। ভরসা দিয়ে কি জল খাবা? আর সিজন, এই জন্য তোকে আমি মেনে মুখে বলি, এখানে দাঁড়িয়ে রইলি, বউয়ের হাত থেকে মূর্তিটা কেড়ে নিতে পারলি না। মানেটা কি? আমি আমি কেড়ে নেবো? পর্ণার হাত থেকে জিনিস কেড়ে নেওয়া অত সহজ নয়, সেটা তুমি জানো না? আমি কোনো কথা শুনতে চাই না। তোর বউ ওই মূর্তি তুই আমায় এনে দিবি, না কোনো ধাস্টম আমি শুনবো না। বাবা কি শোন বাবু, দাদা একেবারে ঠিক কথা বলে গেছেন, তুই দিন দিন মেনে মুখ সেই দেখো আবার এখানে মা মা কি যে বলে না। বাবা তুমি তো কিছু দেখি সবাই তোকে মেনে মুখে বলে, এই জন্যই বলে। তুই মায়ের মুখের উপর কিছু বলতে পারলি না, আর পর্ণা থেকে তুই মূর্তি ছিনিয়ে আনতে পারবি না। দেখ এবার তুই কি করবি, দেখ কি করবি। এমন ভাবে বলছো যেন তুমি মায়ের মুখের উপর যেন কত কিছু বলতে পারো। আমার মাথা গরম হয়ে গেল না। আমি কি আমি তো চুপ করেই থাকি। আমি কি বলবো, আমি কিছু বলবো? আমি মার উপর কি কথা বলবো? আমি কিছু বলবো। চাপ বাবা, শেষে আমি ফেসে গেলাম। ওপর না, ওদের কথায় কান দিও না তো, ছাড়ো। এই যে দেখো, আমি আর ছোট আসনটা পাল্টে দিয়েছি, তুমি এখানে গণেশ মূর্তিটা বসাও, কেমন? জেঠি,
তোমরা নিশ্চয়ই এতক্ষণ শুনতেই পেয়েছো ওরা বাইরে কি কথা বলছিল। পর্ণা, ওনারা তো অত সব ভেবে কথা বলেন না, তুমি তো সবটাই জানো, ছেড়ে দাও। না না ছোট কাকি, আমি ওনাদের কথা ধরিও নি, তবে আমিও দেখতে চাই যে সৃজন দত্ত এই মূর্তি আমার কাছ থেকে কিভাবে নিয়ে যায়। কি হয়েছে? কি হয়েছে? রাত দুপুরে কি হলো? কি কি পর্ণাটা যে কি করে? বেরিয়ে এসো সবাই, বেরাও, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি সবাই। জেঠু, কি জেঠি? আমি তো ভেবেছিলাম চোর, কিন্তু এখানে তো দেখছি সবাই বাড়ির লোক। মা, আপনারা কেউ গণেশে হাত দিয়েছিলেন নাকি? কেন হঠাৎ করে তোমার এরকম একটা সন্দেহ হচ্ছে কেন আমার উপরে? আমি ধরিনি গণেশ। হ্যাঁ ধরনি মূর্তিটা, কিন্তু লোভে পড়ে গেছিলে তো। কিন্তু সাইরেনটা বাজলো কিভাবে? এই ব্যাপারে আমি আর বর্ষা কালপ্রিট। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ, কারণ বৌদি ভাই আগে থেকেই বলে রেখেছিল চুরির অ্যালার্মটা লাগিয়ে রাখতে। পার্টনার, তাই তো? একদম সত্যি বৌদি ভাই, তোমার প্ল্যানিংটা কিন্তু দারুণ। মা, জেঠু, বড়দা, বড় বৌদি, কি এসব কি বলো তো? তোমরা কি করছিলে? মানে শেষমেশ তোমরা ওই গণেশ মূর্তিটা চুরি করতে যাচ্ছিলে? মানে এটা কি? চুরি কেন করবো রে? হ্যাঁ, এটা দত্ত বাড়ির গণেশ মূর্তি, এতে খালি পর্ণা দত্তের অধিকার, আমাদের কোনো হক নেই। আমি ঋষিকেশ রায় এই সোনার গণেশ পর্ণা দত্তকে দান করলাম। আমার বিশ্বাস পর্ণা দত্ত এই গণেশের যোগ্য সম্মানটুকু দেবে। আমি চাই এই গণেশ প্রতিষ্ঠা করে নিত্য পুজো করা হোক। এই গণেশ বিক্রির জন্য নয়, পর্ণা দত্তর ওপর গণেশের সব দায়িত্ব দেওয়া হলো। কাগজে কি লিখেছিলি? ছাদে এসো। কি হলো? আমি কাটলাম। হ্যাঁ আমি কাটলাম, অন্য কেস হয়ে গেছে। আমি মানে চলু কি হলো? আরে পালিয়ে গেল কেন? কেসটা কি হলো? এই দেখ, কি তোর দেওরের কাজ আমাকে ছুরি মারলো। চয়ন, হ্যাঁ দেখি। এটা চয়নের হাতে লেখা নয়, আমার এই হাতের লেখাটা খুব চেনা। ঠাকুরমশাই, এখানে একটু বলে দিন যে আরতির সময় যেন কেউ কথা না বলে। সরি। ওমা পর্ণা, তোমার হাতে ওটা কি? এটা কিসের কাগজ পর্ণা? কিছুই না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, মানে ঠাকুর মশাইয়ের দক্ষিণাটা নিয়ে আসছি। হ্যাঁ আসছে সৃজন দত্ত, তাড়াতাড়ি ছাদে চল। কিন্তু চুনুটার কি হলো, কি বললো, কিছুই তো বুঝতে পারলাম না। না বুঝে লাভ নেই, তাড়াতাড়ি যাই। বাবা ছাদে আসছে। তুমি যা বলেছিলে সেটাই হয়েছে, আর এই খবরটা আগে তোমাকে জানাবো না? বাহ সৃজন, এটা তো দারুণ খবর।
এবার আমাকে বলো, প্রমোশন পেয়ে আমি তোমার জন্য কি এনেছি? বলো কি, তুমি আমার জন্য গিফট এনেছো? তারপর কি এনেছো? ফুল টুল হবে নাকি? ধুর, ফুল দিয়ে তুমি কি করবে? ও ফুল নয়, তাহলে বই বই এনেছো? পাগল, ওসব সূক্ষ্ম জিনিস কেউ দেয়? ওসব তুমিই দাও, আমি দিই না। তাও তো বটে। তাহলে কি এনেছো? পড়না, এই প্রমোশনের জন্য না আমার মাইনে বেড়েছে, আর সেই এক্সট্রা টাকাটা দিয়ে আমি একটা ইনভেস্টমেন্ট করেছি, আর সেখানে আমি তোমাকে নমিনি রেখেছি। এতদিন আমি মাকে নমিনি রাখতাম, এবার তোমাকেই নমিনি করেছি। না না ধরো, আসলে বিয়ের পর থেকে তো আমি তোমাকে কিছু দিতে পারিনি, তাই দেখো দেখো। যোগ্য দাদা, এই গিফটটার কি রিয়াকশন হওয়া উচিত? অন্তত প্রথমবার বাবু আমার কথাটা তো ভেবেছে। এটাই তো আসল গিফট, বলো? কি অবাক হয়েছে তো? জানতাম হবে। অবাক হব না? বাবু প্রথমবার বউয়ের কথা ভেবেছে, অবাক তো হবই। আচ্ছা শোনো, এটা কাউকে বলার কোনো দরকার নেই, ঠিক আছে? সিক্রেট। বেশ, কাউকে কিচ্ছু বলবো না। এই, তুমি খুশি হয়েছো তো? আর না, ইজমাকে সবটা বলতে হবে। মা জেনে গেছেন সৃজন আমার জন্য কিছু করেছে। জানেননি, জেনে গেছেন। 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 জানেননি, জেনে গেছে। জানেননি। সৃজন, মা জেনে গেছেন। শুধু জেনে যায়নি পূর্ণা, মা 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 বেছে নিতে বলেছে। মা মা না, বউ। কি? পূর্ণা, আরে বাবা, কি হয়েছেটা কি? তুমি এমন ঘামছো কেন? হ্যাঁ, মা তো এখন রেগে রয়েছেন, তাই এরকম বলেছেন। এই নমিনি করার বিষয়টা মায়ের কানে গেল কি করে বলো তো? পূর্ণা, আমি পারবো না, আমি পারবো না। কি কি পারবে না? মা সারা জীবন আমায় সৃজন বলে ডাকবে। না না, এটা হয় না, এটা হয় না। তাহলে তুমি কি করতে চাও বলো? কাকে বেছে নিতে চাও? তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই হবে সৃজন। তাই তো আমি তোমার শরণাপন্ন হয়েছি পর্ণা। পর্ণা দেখো, তোমার মাথায় তো নানান রকম সূক্ষ্ম বুদ্ধি আসে, তাই না? আমার তো নেই। আমি তোমাকেও হারাতে চাই না, আর মাকেও না। পর্ণা প্লিজ কিছু একটা করো, কিছু একটা করো প্লিজ। যোগ্য দাদা, তোমার বোনকেই তুমি এই ধরনের বিপদে ফেলো, তাই না? সৃজন দত্ত তো ভেতর থেকে ভেঙে যাচ্ছে একেবারে। বেচারাকে বলতেও তো পারছি না যে এই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে সৃজন। কি হলো পর্ণা? কিছু তো একটা বলো। তোমার মাথাতেও কিছু আসছে না? পর্ণা এত কি ভাবছো বলো তো? আরে তুমি তো এরকম সমস্যার সমাধান করেছো এর আগে। মনে করে দেখো, মা যখন রেগে খাওয়া বন্ধ করে দিয়েছিল, সেরকম কিছু একটা করা যায় না? বলো না পর্ণা প্লিজ।
আমার কি মনে হচ্ছে জানো, তুমি যদি আমার সঙ্গে ঝগড়া করো, আমাকে খুব বকাবকি করো, তাতে না মায়ের মনটা ভালো হতে পারে। আমার যা ইচ্ছা আমি তাই করবো এই বাড়িতে। পর্ণা, ঠিক করে কথা বলো। মা যেটা বলছে সেটা শোনো। তুমি সবসময় তোমার মায়ের সাইড না কেন নাও বলো তো? মায়ের সাইড কোথায় নিয়েছি? আমি সৃজন দত্ত, আমি সবসময় টাকার ভ্যালু বুঝি, আর তোমাকেও বুঝতে হবে। সব বাড়ির মেয়েরা তো এই এক সমস্যায় ভোগে, পরেরা যে কোনো একটা দিক বেছে নেয়। কিন্তু দত্তবাড়িতে কি এই সমস্যার সমাধান হতে পারে না অন্যভাবে? কি হলোটা কি তোমার? একেবারে চুপ করে গেলে যে। পর্ণা প্লিজ প্লিজ কিছু একটা বলো, চুপ করে থেকো না। চুপ? পর্ণা দত্ত কি চুপ করে থাকার মেয়ে? সৃজন, তোমার মায়ের না বড্ড সাহস বেড়ে গেছে। দাঁড়াও, এবার ওনাকে একটা শিক্ষা দিতেই হবে। পর্ণা, কি হয়েছে তোমার? এভাবে কথা বলছো কেন মায়ের ব্যাপারে? আমি যা বলছি একদম ঠিক বলছি। আরে বাবা, তুমি কি সারাটা জীবন শুধু মায়ের বাবু হয়ে থেকে যাবে? আমার কি কোনো অধিকার নেই তোমার উপরে? আর এই যে বর্ষার চয়ন, ওখানে দাঁড়িয়ে উঁকি মারছো কেন? ভেতরে এসো, ভেতরে এসো বলছি। যাও ভেতরে ঢোকো। রুচি, তুই ওখানে কি করছিস? ভেতরে আয়। কি হয়েছে তোমার? তোমার শরীর ঠিক আছে তো? ঠিক আছে তো? তুমি হঠাৎ এসব কথা কেন বলছো? এরকম ব্যবহার কেন করছো? আমি তো আমি জানতাম সবাই মিলে একদম হতভম্ব হয়ে গেছে তো। সৃজন, শোনো, এদিকে এসো। দেখো, আমাদের কিন্তু এরকম একটা বড় সড়ো ঝামেলার নাটক করতে হবে, বুঝতে পেরেছো? এটাই একমাত্র উপায়, না হলে কিন্তু আমাদের মুক্তি নেই। মানে মাকে না হলে তুমি সামলাতে পারবে না। আপনি কি শুরু করেছেন বলুন তো? আপনি কি বলেছেন আমার নামে আপনার ছেলেকে? বলুন কি বলেছেন। এখন চুপ করে থাকলে কি করে হবে? উত্তরটা দিন। কি বলছো কি তুমি এসব? হ্যাঁ, তুমি আমার মায়ের সামনে কথা বলছো, মনে রেখো। তো তোমার মা অন্যায় করলে কিছু না, আর আমি যদি গলা তুলে কথা বলি তাহলে আমার দোষ? মৌমিতা, দত্তবাড়ির কোন বউয়ের এরকম রূপ দেখেছো আজ অব্দি? আমি তো দেখিনি। বাবা, মেজো কাকি কি করে ভাববো বলো তো? আরে আমরা সবাই এর মতো নাকি? সৃজনদা, পর্ণাদি এতগুলো কথা শোনালো, তুমি কিছু বলবে না? ও আবার কি বলবে? তিন্নি, ওর কিছু বলার মুখ আছে? সৃজনকে আর একটু তাতিয়ে তুলতে হবে। মুখ সামলে কথা বলো পর্ণা। আমি কিন্তু অনেক সহ্য করেছি। কিরে সৃজন, আমি তো তখন থেকে পর্ণার গলা শুনে যাচ্ছি, তুই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনে যাচ্ছিস রে? সবই আমার কপাল, সবই আমার কপাল, বুঝলি? ও, এখন আবার আপনি কপালের দোহাই দিচ্ছেন। আর এই যে সৃজন দত্ত, তুমি কিন্তু আজকে বেছে নাও যে তোমার কাকে চাই, মাকে না বউকে। তোমার মা কিন্তু প্রথম দিন থেকে আমাকে জ্বালাতন করছে, আমি বলে দিলাম তোমাকে। ব্যাস, অনেক হয়েছে, ব্যাস আর না। ব্যাস? কিসের ব্যাস? কখনো তো এই ব্যাসটা তোমার মাকে বলতে পারো না তুমি? দেখো, এইভাবে যদি চলতে থাকে না, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবো বলে দিচ্ছি। তুমি কি যাবে? হ্যাঁ, তুমি কি যাবে? আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবো এই বাড়ি থেকে। সৃজন, উনি তারামা অপেরার ম্যানেজার চুনি বাবু। ও চুনিদা, ভালো তো? আরে আমি অপু, ওই দেবনারায়ণ দত্ত লেনে থাকি। ওই তোমার সিঁদুর আমার সোহাগ পালানোর সময় আলাপ হলো আপনার সঙ্গে। চুনিদার সঙ্গে কতজন রোজ দেখা করে, হয়তো ভুলে গেছে আমায়। ও বৌদি, বলো না কি জন্য এসেছি? বলছি। বায়না করতে এসেছেন নাকি দিদি ভাই? বসুন বসুন বসুন, আমি চা বলছি, বসুন। পড়া আবার না না দাদা, আমরা নতুন পালার বায়না দিতে আসিনি। আসলে আপনাদের কয়েকজন ভালো অভিনেতা অভিনেত্রীদের যদি আমরা পেতাম, তাহলে তাদেরকে দিয়ে একটা নাটক করাতাম, মানে ওই রিয়েল লাইফ ড্রামা আর কি। ও, তাহলে বায়না করবেন না, শুধু শুধু সময় নষ্ট।
দেখুন এই অফ সিজনে অভিনেতারা অনেক রকম কাজ করে, কেউ দোকানে কাজ করে, কেউ সবজি বেচে, কেউ মাছ বেচে, কেউ চা বিক্রি করে। পদা তো এখন চা বিক্রি করছে, যান না, যান ওর সঙ্গে গিয়ে কথা বলুন। চায়ের দোকানটা কোথায় যদি বলতেন? যান না, বাইরে গিয়ে দেখুন না, পদার চায়ের দোকান। ঠিক আছে, চল চল ভাই, খুঁজে নেবো। মেসেজ করা হলো যে সকাল সকাল আসবে, কই এখনো তো পড়না এলো না। বাবু, হ্যাঁ কি হলো, কি ভাবছিস তুই? না না কিছু না। না, মুখটা বেজার হয়ে আছে কেন? বাবু আমি একটা কথা বলি, কাল রাত্রে যেটা ঘটেছে সেটা একটা না একটা দিন ঘটতই, তাই এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করিস না। খেতে বস, দেরি হয়ে যাচ্ছে, চল। আমি গরম গরম মেখেছি, চল। না আর খাবো না, আমি জুতোটা পরে নি, দেরি হয়ে যাচ্ছে। বাবা মেজো কাকি, তোমার বাবুর চোখ তো সদরের দিকে। কি হলো সৃজন, কালকে যাকে বাড়ি থেকে বের করে দিলে আজ তার জন্যই বুঝি মন কেমন করছে? কি যে বলো না বড় বৌদি, মন কেন কেমন করবে? আমার মাকে অপমান করেছে পর্ণা, সেটা আমি সহ্য করবো নাকি? হ্যাঁ, হঠাৎ পুলিশ কেন? পর্ণা কোথায়? কি নাটক করছে? কি ব্যাপার স্যার, কি হয়েছে? আপনি কৃষ্ণা দত্ত? ও কৃষ্ণা দত্ত হতে যাবে কেন? কৃষ্ণা দত্ত তো আমি। কি হয়েছে বলুন? আপনাদের নামে ওয়ারেন্ট আছে, বধূ নির্যাতনের অভিযোগে আপনাদের নামে 498 লেগেছে। এক্ষুনি গ্রেপ্তার করবো আপনাদের। বধূ নির্যাতন? ওরে বাবা রে, কে করেছে এরকম একটা অভিযোগ? মানে ডাকে কিসের বধূ নির্যাতন? কে নালিশ করলো? কি দশটা হচ্ছে সব? দাদা দাদা দেখুন না কি সব বলছে আমার নাম। সেরেছে, পর্ণা শেষে এই নাটক করছে। দারোগা বাবু, দারোগা বাবু আমি বলছি কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বিশ্বাস করুন। ওরকম তো সব বাড়িতেই বলে, কিন্তু অত্যাচার তো হয় বলুন। শাশুড়ি, বর, শ্বশুর বাড়ির লোকেরা সবাই অত্যাচার করে। আমি সেই দলে পড়ি? কি পড়না, আমি সেই দলে পড়ি? আমি তোমায় অত্যাচার করি? বলো, কখনো কখনো করেছি তোমায় আমি অত্যাচার? দাদা এ কি, সবাই কোথায়? সবাই কোথায়? মা, আপনার জন্য তো কাউকে সাক্ষী দিতে দেখছি না। তার মানে আপনারাই দোষী। হাবিলদার, গ্রেপ্তার করো। আপনার ছেলেকে ডাকুন। না 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 না, দারোগা বাবু না না, আমার ছেলেকে নয়। দারোগা বাবু একটু দাঁড়ান, কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি তো বলছি। আমার ছেলেটাকে এর মধ্যে ডাকবেন না। আমি আমার পক্ষে সাক্ষী দেওয়ার লোক আছে, আমি বলছি তো আছে। ব্যাপারটা কি কি হচ্ছে এখানে? মা, মা আপনি এসে গেছেন? না দেখুন না, পুলিশ এসেছে। পর্ণা
ভুল বুঝে পুলিশ নিয়ে চলে এসছে, বলছে নাকি আমি এবারে সবাই আমরা নাকি বধূ নির্যাতন করি। মা মা আপনি কিছু বলুন না মা ওদেরকে। দেখছি পর্ণা দিদি একদম ঠিক পথ নিয়েছে। এটা যে নাটক সেটা যেন কেউ জানতে না পারে। মা আপনি কিছু বলবেন না? বাবারা আমাকে একটু ঘরে নিয়ে যাবে? দেখো এই বিষয়ে আমার কিছু বলার নেই। মেজো খোকা তুই এখানে থাক। মা মা আমার কথা এই তো বাবুর বাবা, বাবুর বাবা শোনো, তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো। দেখো আজ যে যাই করুক না কেন, তুমি তো আমায় বিয়ে করেছিলে বলো, তুমি তো প্রতিজ্ঞাবদ্ধ আমাকে সব সমস্যার থেকে রক্ষা করবে বলে, তুমি কিছু বলছো না কেন গো? আমার পক্ষে কি এখানে কিছু বলা উচিত হবে? কারণ পুলিশের সামনে সত্য বই মিথ্যা বলা যায় না। কি হয়েছে বলো আমাকে। বলছি তো কিছু হয়নি। বুঝতে পেরেছি, মায়ের কথায় কষ্ট পেয়েছো তো? বাবা, বাবুর দেখছি আস্তে আস্তে সূক্ষ্ম বুদ্ধিটা বাড়ছে, ভালো। আসলে কি জানো তো সৃজন, আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, মা যদি সত্যি সত্যি আমাকে একটু ভালোবাসতেন তাহলে কি ভালো হতো বলো। মা তোমাকে ভালোবাসে না, শুধু দেখায় না। দূর ছাড়ো তো এসব কথা, এগুলো ভালো লাগছে না এখন। তুমি মন খারাপ করো না। কি গরম। সৃজন দত্ত, এই প্রথমবার লুকিয়ে কফি কিনে এনে বইয়ের জন্য কফি বানাতে চলেছ, কিন্তু জানো কি কিভাবে কফি তৈরি করতে হয়? জানো না? তাহলে উফ, এত ভাবার কি আছে? সত্যি মাঝে মাঝে না মাথাটা কাজ করে না। দেখি তো কিভাবে কফি বানাতে হয়। আশ্চর্য, সৃজন কি করছে? এখনো ঘরে এলো না তো? কি যে করো না তুমি, লাগলো তো? ঠিক আছে, এখন দেখো তো পুড়ে গেছে। আচ্ছা সৃজন, যেটা করতে পারো না কেন করতে যাও বলো তো? দাঁড়াও আমি একটু মলম লাগিয়ে দিই। আচ্ছা বাবা ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। দাও, কফিটা হয়ে গেছে, আগে খেয়ে দেখো কেমন হয়েছে। নাও খাও খাও। এক মিনিট দাও। কি কেমন? দারুণ, খুব ভালো হয়েছে। আর সেটাই করা উচিত। তুমি জানো মাকে যে তোমায় নমিনি করেছি সেই কথাটা কে বলেছে? ও বলেছে। ও কি? হ্যাঁ আমি জানলাম সেটা। তোর এত বড় সাহস, হ্যাঁ? একটু লজ্জা করলো না তোর? না না আমি তোকে ফেলে দেবো এখান থেকে। আরে বাবা কি করছো? কি ছাড়ো ওকে, ছাড়ো। সৃজন মাথাটা খারাপ হয়ে গেছে একদম। তুমি যাও এখান থেকে, নিচে যাও। দেখ
শেখ শেখ পর্ণা আজ তোকে বাঁচিয়ে দিল। তুই তো পর্ণার অনেক ক্ষতি করার চেষ্টা করেছিলি, কিন্তু ওই তোকে বাঁচিয়ে দিল। সেই কথাগুলো কাউকে বলবে না। সারাদিন কোনো কাজকর্ম নেই, মাথায় শুধু বদ বুদ্ধি ঘোরে। হ্যাঁ আচ্ছা 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 প্লিজ এবার এই সমস্ত কিছু বন্ধ করো। তুমি নিচে যাও, মাথা ঠান্ডা করো সৃজন। না না, ওর একটা শিক্ষা হওয়া বাবা, উচিত। তুমি নিচে যাও, চলো 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 চলো, যাও নিচে যাও। উফ। তিন্নি, কি ভেবেছো কি পর্ণাদি তুমি? তিন্নিকে সহানুভূতি দেখাবে তাই না? খুব বশ করেছো তুমি সৃজনদাকে তাই না? এই আকাশ বাতাস গাছ সবকিছুকে সাক্ষী রেখে তিন্নি আজকে প্রতিজ্ঞা করছে, তুমি সৃজনদাকে জীবনে পাবে না। দিদি, আরে কি হয়েছে? উফ বাবা, কি হয়েছে কি? তুমি ওমা, দাঁড়া দাঁড়া। হ্যালো, হ্যাঁ সোনাদা বলো। বাবা, কতদিন পর ফোন করেছো, কেমন আছো তোমরা? আরে আমি তোকে ফোন করতাম, বিশ্বাস কর, কাজের যা প্রেশার। বলছি সোনাদা, আমরা সবাই মিলে আসবো একবার, হ্যাঁ দেখা করে যাবো, ঠিক আছে? আরে আসল কথাটা বলো, জিনির বার্থডের কথাটা। বলছি বলছি চিনি কেমন আছে, আর বৌদি বৌদি কেমন আছে? আরে তোর বৌদি খুব ভালোই আছে, এই তো পাশে বসে আছে। আচ্ছা শোন, একটা কাজ করতো, আজ সন্ধেবেলায় তোরা সবাই মিলে আমাদের বাড়িতে চলে আয়। আজকে তো চিনির বার্থডে। আরে ফোনটা ধর তো একবার, তোর বৌদিরা তর্স হয়েছে না, ধর নাও বলো। এই মৌমিতা শোনো না, হ্যাঁ এবারের বার্থডেটা বেশ বড় করে দিচ্ছি, শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো, ঠিক আছে রাখছি তাহলে, হ্যাঁ দেখা হবে, ঠিক আছে? এই তিন্নি, বলছি সোনাদার মেয়ে আছে না চিনি, চিনি চিনি আজকে সন্ধ্যেবেলা জন্মদিন, আমাদের সবাইকে যেতে বলেছে। ও মেজো কাকি, মেজো কাকি, ও মেজো কাকি, এসো এসো তাড়াতাড়ি এসো। আরে এসো এসো, বলছি ওই যে আমার মাস্টার তো দাদা আছে না, সোনাদা গো। আরে সোনাদা, সোনাদা যে বিদেশে থাকতো, আরে কলকাতা এসেছে তো। হ্যাঁ, আর জানো আজকে সন্ধ্যেবেলা না সোনাদার মেয়ের জন্মদিন, আমাদের সবাইকে যেতে বলেছে, নেমন্তন্ন করেছে। হ্যাঁ গো হ্যাঁ, আর শোনো না, কত বড় চাকরি করে জানো? হ্যাঁ, ঠট বাটি আলাদা, অন্যরকম পরিবেশ, সবাইকে নিয়ে যেতে বলেছে, আমরা সবাই যাবো। হ্যাঁ এই তিন্নি, একটু বল না সবাইকে। হ্যাঁ, সোনাদা বলেই তো আমাদের ডাকলো। বলো, আজ পর্যন্ত পর্ণাদির কোনো দাদাটা আমাদের ডাকেনি তাই না? আজ অব্দি ওনার কোনো দাদা টাদাই দেখলাম না, তার আবার নেমন্তন্ন। মানে ডাকে এখানে কি ধাচ্ছাবো হচ্ছে? বলছি কি শোনো না, ওই আমাদের মৌমিতার মাসুতো দাদা আছে না, ওর মেয়ের জন্মদিন, আমাদের বাড়ির সকলকে নেমন্তন্ন করেছে। বলছি একটা ভালো কিছু তো দিতে হবে। মাসুতো দাদা কে গো মৌমিতা? ওই আরে সোনাদা, সোনাদা আরে বিদেশে থাকে যে, এখন কলকাতায় তো। আচ্ছা মৌমিতা কিরকম জিনিস দেওয়া যেতে পারে বলো তো, মানে তুমি তো ভালো বলতে পারবে। কি ভালোবাসে তোমার ভাইজি? একটা বড় টেডি বা খেলনা। তোর খেলনা কে দেয়? বলছি সবাই মিলে একটা খেলনা দেব। তাহলে কি দিতে চাও? এখন ব্যবসাপত্র লাটে তুলে আমি উপহার কিনতে যাব, যত ধ্যাষ্টম এখানে। না না, চনু যাক না, তার আগে বরং আমরা সবাই মিলে ঠিক করি কি দেওয়া যায়। ও মেজো ছোট, বলছি কি জামা কাপড় কিছু দেওয়া যাক না কি? সে তো বটেই বর্দি, চয়ন যদি একা না পারে তাহলে সাথে বর্ষাকে নি। আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? পর্ণা তো বাক্সি স্যারের ঘরে গেল, বললো ওকে তাড়াতাড়ি বেরোতে হবে। মানে আমি নিজস্ব কাজেই এসেছি, কাজ নয়, মানে একটা হেল্প চাইতাম আপনার কাছে। হেল্প? আমার কাছে? কি ব্যাপার বলুন তো? দেখুন, আমার একটা কাজের খুব দরকার। আপনার তো অনেক চেনা জানা আছে তাই না? আপনি তো আমাদের বাড়িতেও একজনকে নিয়েছিলেন না, টিভির লোককে। একটু কথা বলে দেখুন, যেরকম কাজ আজকের মধ্যে না আমাকে পেতেই হবে, একটু সাহায্য করলে ভালো হতো। আজকের মধ্যে? আচ্ছা, আমার একটা বন্ধু আছে রনিত নামে,
তার ইভেন্ট ম্যানেজমেন্টের একটা কোম্পানি আছে, সে নিজেই দেখাশোনা করে। আপনি যদি চান তো আমি তার সাথে কথা বলছি, আপনি যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। আপনি বলুন আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি। আসলে আমার না একটা কাজের খুব দরকার। রুচিরা বললো যে আপনার নাকি অনেক লোকের প্রয়োজন পড়ে বিভিন্ন ইভেন্টে, যে কোনো রকমের কাজ আমি কিন্তু করতে পারি। আচ্ছা এক মিনিট বলছি, অ্যাকচুয়ালি আমাদের ইভেন্ট তো প্রায় শেষের মুখে, তো আপনি নেক্সট উইক একবার আমার সাথে যোগাযোগ করুন, আমি চেষ্টা করছি আপনাকে কিছু একটা ব্যবস্থা করার। আসলে এই জন্মদিনের পার্টি যেটা চলছে না, ওটা নিয়ে পুরো ঘেটে আছি আর কি একদম। আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি আপনার? না না, সেটা কিভাবে সম্ভব? এখানে অ্যাকচুয়ালি ওই মিকি মাউসে যে বাচ্চাদেরকে খেলা দেখাতে হবে, ওই মজা করতে হবে আর কি। আর এই কাজের টাকাও তো তেমন নেই, ওই 500 পার ডে। বাপের টাকায় উপহার কিনবে, নিজের টাকা রোজগার করে উপহার কিনতে পারিস না? বাপের অন্ন ধ্বংস করতে লজ্জা করছে না তোমার? আমি মিকি মাউসে যে বাচ্চাদের এন্টারটেইন করতে পারবো, আমি পারবো, সে যাই ইনকাম হোক না কেন, আমি পারবো। প্লিজ বলো, বলছি প্লিজ আমাকে সত্যি কথাটা বলো, তুমি আমার মেয়েকে কোথায় সরিয়েছো? এরাই সব বাচ্চা চুরি করে। এই যে অনেক দাঁতটামা হয়েছে, তোমার মুখের মুখোশটা সরাও। এই বড় খোকা, যা তো খুলে দে তো, দেখ। এই দেখি এদিকে ঘোরো, এই ঘোরো, এই খোলো। জয়ন, কি গো বাবা, কেঁদো না বৌদি, কেঁদো না। তুমি বসো, একটু বসান না। বসো বৌদি, বসো। চনু, তোর মাথাটা কি একেবারে গেছে? তুই এসব পোশাক পরে কি করছিস কি এখানে? তোর এত কিসের টাকার দরকার পড়লো? তুই আমাকে বলতে পারতিস। বাবু, মানে এটা কি করতে চাইছিস তুই? বড় বউ, তোমার ছেলেকে আমার মান সম্মান বলে কিচ্ছু রাখবে না। নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল করেছিস। আমি তো মুখের ঢাকনাটা খুলতে চাইনি বাবা, আমি রোজগার করে কিছু টাকা দিতে চাইছিলাম, আজই দিতে চেয়েছিলাম গিফট কেনার জন্য, কিন্তু মমিতা, এ কি তোর দেওর? না মানে তোর সাথে তো আমি কখনো দেখিনি একে। না আসলে ক্রিকেট খেলতো তো, বাইরে থাকতো। জুতো মেরে গরু দাঁড়াচ্ছে, জল দিচ্ছে, বীজ দে বীজ। কুটুমের কাছে মুখ দেখাবো কি করে রে? জেঠু প্লিজ, আপনি এতটা অস্থির হবেন না, অন্তত এই অবস্থায় এতটা উত্তেজিত হবেন না, একটু শান্ত হন। হ্যাঁ গো, তুমি একটু ধৈর্য ধরো না, দেখো যা হবার তো হয়ে গেছে, এখন একটু শান্ত হও। আমি যাচ্ছি বড় বৌদি দাদাকে বলতে।
চিনিকে যেভাবে হোক আমি খুঁজে আনবো। চয়ন একটু চুপ করো, এখন এত কথা বলো না, একটু দাঁড়াও। এই তো যেটু তুমি ঠিক আছে? আচ্ছা আমি ডাক্তারকে ফোন করেছি, ওষুধ দিয়ে দিয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। যাও যাও তাড়াতাড়ি যাও। কষ্ট হচ্ছে নাকি? বড় খোকা, সব যেরকম ঘেটে আছে না, কি করে সামাল দেবো সেটাই তো বুঝতে পারছি না। ওরে বাপ রে বাপ, মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরপরে পুলিশ আসবে, চনু যা ধ্যাসটামো করেছে ওরা ছেড়ে দেবে ভেবেছি, ছাড়বে না ছাড়বে না। ওরে বাপরে বাপরে, কি করবেন বলুন তো বাবা? রোজগার করতে বললে কেউ যদি এখন বাচ্চা চুরি করে, সেখানে তো কারোর কিছু করার নেই। দিদি, এটা তুমি কি বলছো? চয়ন বাচ্চা চুরি করবে? কেন পর্ণা, সেটাই তো দাঁড়াচ্ছে, আর কি বলবো বলো? আমি ভাবতে পারছি না দিদি যে তুমি এতটা নিচু চিন্তা করতে পারো। পর্ণা, চিন্তা তো আর কেউ এমনি এমনি করছে না, নিশ্চয়ই একটা পরিস্থিতিতে ভাবতে বাধ্য হচ্ছে এই কথাগুলো। আর তাছাড়া বাইরে তো এই সমস্ত কথাই চলছে। মা, দয়া করে আপনারা এই সমস্ত ভাবনা চিন্তা করাটা বন্ধ করুন। আর তাছাড়া চিনি চুরি হয়ে যায়নি, ও কোথাও একটা চলে গেছে। আপনারা কি জানেন চিনি চয়নকে গল্প করার সময় কি বলেছে? ও বলেছে যে ও আজকের দিনে ওর ঠাম্মির হাতের পায়েস খেতে চায়, আর যেটা ওকে কেউ করতে দেয়নি। তা আপনি ভেবে দেখুন তো, ওই বয়সী একটা বাচ্চা মেয়ে এরপরে কি। জানো তো, আমি মিকিকে বললাম ঠাম্মির বাড়িতে পৌঁছে দিতে, মিকি দিলই না। তুমি কি মিকির বন্ধু? হ্যাঁ তো, মিকিই তো বললো চিনিকে ঠাম্মির বাড়িতে পৌঁছে দিতে। দাঁড়াও, এখানে তুমি বসো, তোমাকে একটু পরে ঠাম্মির বাড়িতে পৌঁছে দেবো, কেমন? হ্যালো, গাড়ি পাঠাও একটা জলবাগান বস্তিতে, খুব ভালো টাকা পাবার সুযোগ আছে। না, উনি দিতে চাননি। আসলে বাবা আমাকে খুব অপমান করেছিল, কথাগুলো খুব গায়ে লেগেছিল। বৌদি ভাই আমার জন্য রুখে দাঁড়িয়েছিল, ভেবেছিলাম গিফটে কিছু দেব, কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমি গিয়ে পড়লাম বড় বৌদির দাদার মেয়ের জন্মদিনের পার্টিতে। আর সেখান থেকেই বাচ্চাটা। একটা কথা বলবো, আপনার মতো ভালো মানুষের কোনো ক্ষতি হবে না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ, আপনি এসছেন, এভাবে সাহস দিচ্ছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
সত্যি 24 ঘন্টার মধ্যে আমাদের মতো লোকেদের পক্ষে এই বাচ্চাকে খুঁজে পাওয়া তো খুবই মুশকিল গো বৌদি ভাই। কি করবি বর্ষা, তো উপায় কিছু নেই। চনুর কথাটা ভাবলি বুকের ভেতরটা আমার বেচারা কিভাবে ফেসে গেল। তোমরা কিন্তু সত্যি না বাবা এবার কিছু বলো তিন্নিকে, বাড়াবাড়ি হয়ে গেছে এবার। ও যদি ওভাবে না তাতাতো তাহলে আমাদের হাতে তো কিছুটা সময় থাকতো ঠান্ডা মাথায় চিন্তা করার জন্য, খোঁজার জন্য। বর্ষা, আমাদের তো চিনির কথাটাও ভাবতে হবে। ওইটুকু একটা বাচ্চা মেয়ে কি জানে কোথায় আছে। এক মিনিট। কি হলো? मत गुरु जगत गुरु मननाथ जगन्नाथ जगन्नाथ स्वामी। যোগ্য দাদা, আমরা আজকে ভাগাভাগি করে চিনিকে খুঁজবো। আমাদের কাছে কিন্তু কোনো ক্লু নেই। কোথায় খুঁজবো, কিভাবে খুঁজে পাবো কিচ্ছু জানি না আমরা। তুমি ভরসা। পর্ণা কোথায়? পর্ণা? 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 পর্ণা তো এখানেই আসতে বললো আমাকে। কি ফোনটাও লাগছে না। ফোনটা কোথায় রিং হচ্ছে? পর্ণার ফোন এখানে পড়ে আছে। কোনো বিপদ হলো নাকি? পর্ণা? 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 দিদি দিদি একবার এই ছবিটা দেখুন তো, এনাকে এখানে কোথাও দেখেছেন কিনা। পর্ণা? পর্ণা? দাদা দাদা একবার এই ছবিটা ভালো করে দেখুন। আমার ওয়াইফ এখানে কোথাও দেখেছেন কিনা একবার দেখুন না ভালো করে। কি করবো এখন? না না, বাকিদের ডাকতে হবে। এ তো মহা বিপদ হলো। এখন পর্ণাকে কোথায় খুঁজবো? কোথায় বাচ্চাটাকে খুঁজে নিয়ে বাড়িতে যাব ভাবলাম, আর পর্ণা?
ঠাকুর ঠাকুর, পর্ণা এত প্রার্থনা করলো, ও দিন রাত তোমাকে ডাকে, আর তুমি এটা কি করছো পর্ণার সাথে? কিছু তো একটা করো। পর্ণা কোথায়? আমায় বলো না প্লিজ। কিছু একটা করো ঠাকুর। কোথায় খুঁজবো পর্ণাকে, কোথায় খুঁজবো? বড়টাকে গোডাউনে পুরে গাড়ি নিয়ে ভাগবো। প্রথমটার ব্যবস্থা করতে হবে আগে, বুঝলি? এই দেরিটাকে পরে দেখবো। তাড়াতাড়ি চল, বস্তাটা চিড়ে যেতে পারতো। চল বলছি, চল চল চল। পর্ণার শাড়ি। স্টপ! এই দিকেই আসছে ছেলেটা, শেষ মুহূর্তে দেখে ফেললো। পর্ণা ওঠো, পর্ণা পর্ণা ওঠো, পর্ণা। কি ভেবেছিলিস পার পেয়ে যাবি? ছাড়বো না, ছাড়বো না। বল চিনি কোথায়? চিনি কোথায়? বল বল চিনি কোথায়? পর্ণা, পর্ণা এই ফোনটা না, বাবাকে বলো পুলিশকে খবর দিতে। সৃজন, তুমি ওদের জিজ্ঞাসা করো চিনি কোথায়। এরা সাংঘাতিক লোক, বেরো এখান থেকে, তাড়াতাড়ি বেরো। আমি দেখছি, তুমি বাইরে যাও। পর্ণা যাও। চিনি কোথায় বল। ভালো আন্টি, তুমি বসো না গো। বসো ভাই, তোমাদের চা না খাইয়ে আমি ছাড়বো না। একটু বসো, আমি চা নিয়ে আসছি। বসো বসো একটু। দেখলি তো মনু, পর্ণা দত্ত আবার সবার সামনে একেবারে সেরা হয়ে গেল, হিরো হয়ে গেল। হবে না, তোমার আর তোমার বোনের মাথায় তো একেবারে গোবর ঠাসা আছে। আমি তো কিচ্ছু বলিনি এই জন্য এতক্ষণ। আচ্ছা তেমনি তুমি এত কথা বলতে গেলি কেন? এত কথা বলে তোমার বোন জনুকে অ্যারেস্ট করাতে গেল কোন বুদ্ধিতে? বাড়ি এখন সব দোষ আমার হয়ে গেল। আমি তো ভালো ভেবেই করতে গেছিলাম। এই পর্ণা দত্তের কপালটা না সোনা দিয়ে পুরো বাঁধানো রয়েছে, সহ্য হচ্ছে না আমার আর। খোকা, খোকা, আমার চিনি কোথায়? আমার চিনি কোথায় বল? চিনি, আমার চিনি, আমার চিনি।
এসো মা, এসো, বসো বসো বসো, সাবধান সাবধান। তুমি এসেছো ঠাম্মি? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আমি তো জানি মা, আমি তো জানি। খোকা, তুই তো মাঝে মাঝে মেয়েটাকে আমার কাছে পাঠালেই পারতিস বাবা, তাহলে আর এত বড় অঘটন ঘটতো না। তোর কাছে শোনার পর থেকে আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম। সকাল হতে না হতে পুতুলকে বললাম যে আমাকে তুই শিগগির নিয়ে চল। দিদা তো কোনো কথাই শুনতে চাইছিল না। সত্যি আমাদের যদি আমাদের ঠাম্মিকে ছেড়ে দূরে থাকতে হতো, ঠাম্মি যদি বৃদ্ধাশ্রমে থাকতো, তাহলে আমাদের কি অবস্থা হতো বলো তো? আর চিনি তো বাচ্চা। যদিও এটা বলা উচিত না জানি, তবে বাড়িতে চিনির দিকটা কেউ ভেবে দেখছে না, তাই না? সে তো ঠিকই বর্ষা। হিংসা হিংসি বন্ধ করো, যাও। কি? আমি হিংসা করছি? আরে আমি হিংসাটা কখন করলাম? বাজে কথা না বলে যেটা বললাম সেটাই করো, যাও। জয় যজ্ঞ দাদার জয়, 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 জয় যজ্ঞ দাদার জয়। ঠাম্মি, এই দেখো আমি আমার যজ্ঞ দাদাকে এ বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার আমরা সবাই মিলে যজ্ঞ দাদাকে পুজো করব ধুমধাম করে। শোনো, পর্ণা, সৃজন, তোমাদের আর কিছু বলার ভাষা নেই আমার। তোমরা যা করলে চনুর জন্য। চিঠি, আমি কিন্তু তেমন কিছুই করিনি। যা করার আমার যজ্ঞ দাদা করেছে। সত্যি বলছি, আমরা কিন্তু চিনিকে খুঁজে বার করার জন্য কোনো ক্লুই পেতাম না যদি না আমার যজ্ঞ দাদা আমাকে পথ দেখাতো। সেই জন্যই তো আজকে আসার পথে যজ্ঞ দাদাকে আমার বাড়ি থেকে নিয়ে এলাম। বেশ করেছে। এসো এসো, ও বর্ষা, শাক ভাজা, পিকলু, এসো। সব তৈরি তো? এই তো। আরে সবাই তৈরি হয়ে নাও, পুজো তাড়াতাড়ি শেষ করতে হবে তো। হ্যাঁ, পর্ণা মায়ের পুজো, তাই সব কাজ ছেড়ে চলে এলাম। বা নিবারণ জ্যাঠা, তুমিও তুমিও পর্ণার গুণকীর্তন করতে শুরু করে দিলে? আমি তো বানের জলে ভেসে এসেছি, তাই তো? সৃজন, বউকে হিংসা করিস না। এই যে তুই একটু একটু করে মানবিক হয়ে উঠেছিস, পরের জন্য ভাবছিস, করছিস, এই সবটা হয়েছে কিন্তু পর্ণার জন্য। মাথায় রাখিস সেটা। হ্যাঁ সৃজন দা, এই কথাটা কিন্তু জগন্নাথ স্বামী জয় জগন্নাথ।
জগন্নাথ দেব যখন চমৎকার দেখিয়ে চনুকে এরকম একটা বিপদ থেকে উদ্ধার করে ফেললই, তখন তুমি জগন্নাথ দেবকে বলো চনুকে যাতে এমন একটা চাকরি বাকরি জোগাড় করে দেয় যাতে কুলাঙ্গারের জন্য এই ভদ্র সমাজে আমি একটু মুখটা দেখাতে পারি, তবে না পুজোর সত্য কথা। সে আশা রেখো না বাবা। আর তুমি আবার সবার সামনে চনুর কাজ বাজ রোজগার নিয়ে কথা তুলছো। আমি একটা কথা সবার সামনে বলে দিচ্ছি, মিলিয়ে নিও। চনু পনুর মতো ছেলের দ্বারা কিছু হবে। ব্যাস, সবে পুজোটা হলো অমনি ছেলেটাকে কথা শোনানো শুরু হয়ে গেল। সত্যি এই বাড়িতে তোরা শুধু কথা শোনাতেই শিখেছিস। আজকের দিনটা রেহাই দে না বাপু। পর্ণা দিদি, জগন্নাথ দেবকে কি ঠাকুর ঘরে নিয়ে যাবে? না ঠাম্মি, যজ্ঞ দাদাকে আমি আমার ঘরেই রাখবো। এই কি কথা? হ্যাঁ, শুনেছো তুমি? বলি ঠাকুর দেবতা সবার ঘরে থাকবে? তুমি তো আবার ছোঁয়া নাড়া বাঁচিয়ে চলতেও পারবে না, তুমি তো আমাদের মতো নও। মানে এটা কি? এত ঘটা করে পুজো করার পর আবার ধ্যাসটামো শুরু হলো। এমনিতে তো বাড়িতে বাধা বিপত্তির শেষ নেই, এখন আচার বিচার না মেনে শোয়ার ঘরে ঠাকুর নিয়ে গিয়ে একটা অনাচার না বাঁধালেই তো নয়, তাই তো? কিন্তু জেঠু, বরাবর তো যজ্ঞ দাদা আমার ঘরেই থাকতেন। ছাড়ুন তো দাদা, ওকে বলে কোনো লাভ নেই। একেই তো ভগবানকে যজ্ঞ দাদা টাদা বলে। কি অনাথ সৃষ্টি হবে আবার কে জানে। একটা বড় সর্বনাশ হয়ে গেলে তখন দেখবো সবাই সব বুঝতে পেরে যাচ্ছে। একদম ঠিক বলেছো। মানে আমি না অবাক হয়ে যাই মেজো কাকি, ঠাম্মি পর্ণাকে কখনো কিছু বলে না। কি বলবো? আমি তো জানি ঠাকুর থাকে মনে। সৃজন, তুমি কিন্তু দুমদাম করে যজ্ঞ দাদাকে কোথাও রেখে দিও না। আমি আগে যজ্ঞ দাদার বসার জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিই, তারপরে নিচ্ছি। জো হুকুম মেম সাহেব। সৃজন দত্ত কিন্তু সাধারণত বইয়ের হুকুম তামিল করার পাত্র নয়, এটা মনে রেখো কিন্তু। তাও মানছে, এরপরেও শুনতে হবে বাবু। আহারে, তো কি করব বলো তো? হ্যাঁ, আমি মানছি যে এই বাবু ডাকটা তোমার মায়ের মুখেই মানায়, তবে আমার না মাঝে মধ্যে তোমাকে এই বাবু ডাকটা ডাকার লোকটা কিছুতেই আমি সামলে উঠতে পারি না। আবার ফাজলামি শুরু হয়ে গেল তো? পর্ণা দত্ত দেখছি ইদানিং খুব ফাজিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দাও, ধরো আস্তে আস্তে। মোদি ভাই, তোমার বন্ধু ফোন করেছিলেন, কোনো চাকরি বাকরির কথা বলে গেছেন? ও রুচি, বাবা, বলছিল গো একটা চাকরির কথা। আমার অবস্থা থেকে হয়তো তোমার বন্ধুর খুব খারাপ লেগেছে। কিসের চাকরি মোদি ভাই? ট্রাফিক পুলিশে অ্যাপ্লাই করতে হবে। জানো তো চয়ন, আমি না নেটে সার্চ করে একটা ট্রেনিং ইনস্টিটিউট দেখেছি যারা তোমাকে এই চাকরিটার জন্য ট্রেন করে দেবে। এই যে দেখো, এসো। মোদি ভাই, এতে তো অনেক টাকা লাগবে। লাগুক। আচ্ছা চয়ন, তোমার বৌদি ভাই আছে তো, আমি তো একটা চাকরি করি নাকি? দেখো, তোমার জন্য পুরো টিম রেডি হয়ে বসে আছে। স্যার বলছি কি করতে হবে? মানে আমি তো কোনোদিনও মডেলিং করিনি স্যার। তাতে কি হয়েছে, আমি তো আছি। দেখো, আমাদের কোম্পানির সব ব্র্যান্ডের জন্য আমি
নতুন মুখ খুঁজছিলাম, তা তোমাকে দেখার পর মনে হয়েছে তোমার এই মুখটাই পারবে আমার কোম্পানির ভাবমূর্তি উজ্জ্বল করতে। কে? স্বপন পারবে না? হ্যাঁ স্যার, আমার সেটাই মনে হয়। তিনি, তুমি একে চেনো না তো? এই হচ্ছে আমাদের পরিচালক, আমাদের কোম্পানির সব কাজ এই করে। জোনাকি, হ্যাঁ স্যার। তুমি ম্যাডামকে নিয়ে যাও, তৈরি করো। এরপর থেকে নিজেকে দেখে আর চিনতে পারবে না। থ্যাংক ইউ স্যার। আসুন ম্যাডাম, আসুন। চলুন আমাদের সাথে চলুন। চলুন চলুন। অসাধারণ, তিনি এসে দেখো। এটা আমি নিজেকে তো দেখে চিনতেই পারছি না স্যার। তুমি আমার নাম ধরে রেখো, আমার নাম সুপ্রকাশ। ভেরি গুড, এদিকে এসো। এই ছবিটা দেখো, এটা তাহলে লনেদি পেছনের বিল্ডিং এ ক্যাপশন দেওয়া হবে আদরেন্দি। তোমার মতো মেয়েরা তো জীবনে আদর আনে, ভালোবাসা আনে, তাই না? তোমার এই কথা মনে হয় বটপ্পল স্যার যে আমি আদর আর ভালোবাসা আনতে পারি? নিশ্চয়ই। সৃজন, এই জলটা না। সৃজন, আমি নিশ্চিত যে তোমার মতন ছেলেকে বেশি দিন বাড়িতে বসে থাকতে হবে না। সৃজনকে কেবিনে নিয়ে যান, কোম্পানির অবস্থা তো ভালো না, ওকে বোঝান। বলছি স্যার, সৃজনকে কি কোনোভাবেই রাখা যায় না স্যার? চেষ্টা তো করা হলো, কোম্পানিকে কস্ট কাটিংটা করতেই হবে। তোর কাজ হয়ে গেছে। ও থ্যাংক ইউ ভাই। না না, তুই আমার কত ছোটবেলাকার বন্ধু বলতো, তোর জন্য এইটুকু করতে পারবো না। বস, এক মিনিট একটু ফোন করে। কি গো শুনছো? মনু কি ভালো একটা কাজ পেয়েছে শুনে। শুনলে তো পর না, দত্ত বাড়িতে তুমি একজন মেয়ে নয় যে কাজ করে, আমার বনুও ভালো কাজ পেয়েছে। ও মা, কি খুশি হয়েছে। এটা তো খুব ভালো কথা। আচ্ছা, তিনি কেন শুধু শুধু বাড়িতে হাত গুটিয়ে বসে থাকবে বলো তো? দেখো, এখন তো এই বাড়িতে অনেকেই কাজ করছে, মানে ছোট কাকি পলিসি করছে, আমি চাকরি করছি, বর্ষাও গান টান করছে। এবার তিনি সেই দলে যোগ দিল। আচ্ছা তিনি, তুমি কি কাজ পেয়েছো সেটা তো বললে না? এটা তো বলা যাবে না। সব আস্তে আস্তে বলবো। আচ্ছা পর্ণাদি, বলছি সৃজনদা তো এখনো বাড়ি ফিরলো না গো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই বাবুটা তো ফেরেনি। এই যে ও না, তোমার সাথে কথা হয়েছে বাবুর? হ্যাঁ মা, আমাকে ফোন করেছিল, কথা হয়েছে। আসলে ও না একটু কাজে ব্যস্ত আছে। বনু, চল বনু, আমরা রান্নাঘরে যাই, ওখানে গিয়েই শুনবো তুই কি কাজ পেয়েছিস, কি করে কাজ পেলি। চ চ চ চ চ বোন চ। বাবু, বাবু রে, তোর কি অবস্থা? হ্যাঁ, মুখটা থমথম করছে কেন? জ্বর এসছে? জেঠি, দেখো তো খেয়ে কেমন হয়েছে।
আমি খাবো? হ্যাঁ হ্যাঁ, টেস্ট করো না। এই পর্ণা, কি ভালো গন্ধ ছাড়ছে গো। আমার মনে হচ্ছে খুব ভালো হবে। বাবারে কি গরম গো। আজকে খাও। বেশ অন্যরকম, বেশ ভালো হয়েছে জানো। যাক, তাহলে ব্যাস সৃজনের পছন্দ হবে তো। দেখো, বউটা তো আগে পছন্দ হয়েই গেছে, আর আজকাল বউয়ের হাতে রান্নাও চেটে পুটে খায়। আমার মনে হয় এটাও পছন্দ হবে। যাকে যাও, এটা নিয়ে যাও, দেখো আবার বাবুর মন ঠিক হয় কিনা। কেমন? আমি এটা নিয়ে যাচ্ছি। ভালো হয়েছে। ওদিকে মা তো ব্যস্ত হয়ে যাচ্ছেন তোমার শরীরের কথা ভেবে ভেবে। গতকাল তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছিলাম না? আসলে কিছু ভালো লাগছিল না তাই। কেন সৃজন, কি হয়েছে? কেন কিছু ভালো লাগছে না বলো না আমাকে। কি হবে, কিছু হয়নি তো। সবসময় সন্দেহ কেন করো তুমি? আরে কিছু হলে বলতাম না তোমায়? বেশ ঠিক আছে, কিছু যখন হয়নি তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেরোতে হবে তো, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। যাও। ও ফিরুক সন্ধ্যাবেলা, আমি ওকে ধরবো, বলি মায়ের দিব্যি দিলে ছেলে আমার গড় গড় করে সব বলে দেবে। শোনো বদ্দি, আমি তোমায় বলে দিচ্ছি, ওই পর্ণার সাথে কিছু একটা ঝগড়া ঝামেলা হয়েছে, যেটা আমাকে লুকিয়ে যাচ্ছে, বলতে চাইছে না। খুব ভাব হয়েছে না এখন দুজনের। আচ্ছা মেজো, সব সময় সব দোষ তুই পর্ণার ঘাড়ে কেন চাপাস বলতো? আরে বাবা, মেয়েটা তো চেষ্টা করছে। মেজো, আমার কথাটা শোন, আমার কি মনে হয় ও অফিসে কিছু গন্ডগোল হচ্ছে, তুই এত চিন্তা করিস না। হ্যাঁ, আমি যেটা বলছি শোন। মেজো কাকি, বলছি কি হলো, তোমার বাবুর মুড ঠিক হয়নি? বউ কিছু করতে পারেনি? বাবু, ও বাবু, বাবা রে, একটুখানি ভাত খেয়ে নে। হ্যাঁ, হা কর, আমি খাইয়ে দিচ্ছি। কি হয়েছে বাবু, তুই কিছু লুকোচ্ছিস আমার কাছ থেকে? না না মা, কি লুকোবো? তুই তো এমন থাকিস না বাবা, তুই তো আমার হাসি খুশি ছেলে, এখন এরকম একটা হয়ে আছিস। মা, আমি তো ভালোই আছি, দেখো না আমি হাসছি। হ্যালো, হ্যাঁ বটু শোনা, বলছি তুমি সৃজন দত্তের চাকরিটা খাওনি? কিন্তু কিন্তু সৃজন দা তো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কি হচ্ছে বলো তো? আচ্ছা, আমি ফলো করব? ও বটু শোনা, বলছি তুমি একটা গাড়ি পাঠাও না। কি, তুমি আসছো? ঠিক আছে ঠিক আছে, এসো এসো, আমি বাইরে দাঁড়াচ্ছি। মা, আমি আর খাবো না। মাখলাম তো। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। দাও ব্যাগটা। মা, জেঠি বলছি আমিও এবার বেরোবো অফিসে, যাই আমি গিয়ে কাপড়টা পাল্টে নি। হ্যাঁ বটু শোনা, বলছি ওটা সৃজন দত্ত না, মাঠে বসে আছে? ও মা, তোমার কাছে দূরবীনও আছে? এই দূরবীন আমার কাছে সব সময়ই থাকে, কারো কারো উপর নজরদারি করতে হয়, তাই না? থ্যাংক ইউ। একদম ঠিক ধরেছি,
সৃজন দত্ত অফিস টাইমে মাঠে বসে আছে। চলো। চলো মানে? তোমার সৃজনদাকে হাতে নাতে ধরবে না? বটু সোনা, ধরবো তো। হাটে হাড়ি ভাঙতে হবে, কিন্তু বাড়ির সবার সামনে। পর্ণা দত্ত এই করে, পর্ণা দত্ত সেই করে, আর তিন্নি কিচ্ছু করতে পারে না। তিন্নি যেরকম চাকরি খেতেও পারে, আবার চাকরি দিতেও পারে। এবার তিন্নির ক্ষমতা সৃজন দত্ত দেখবে। বটু সোনা, চাকরিটা তো খেয়েছো, এবার তো চাকরিটা দিতেও হবে। তিন্নি রানী, তুমি যে কি জিনিস! এই চাকরি খাচ্ছ, এই চাকরি দিচ্ছ, কি যে করছো কে জানে। সব বলবো তোমাকে, এখন চলো। অপমান করেছে না, এবার দেখাচ্ছি মজা। কস্ট কমানোর জন্য যাদের স্যালারি বেশি তাদের ছাঁটাই করা হয়েছে, আর তার মধ্যে আমিও পড়ে গেছি। কি বলছো কি সৃজন? এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি সেটা আমাকে জানাওনি? সবটা চেপে রেখেছো, এত কষ্ট পেয়েছো কাল থেকে? পর্ণা, জীবনে কোনোদিনও এরকম একটা পরিস্থিতিতে এসে পড়বো সেটা আমি ভাবিনি, জানো তো। ছোটবেলা থেকে মা সবসময় বলতো, বাবু তোকে কিন্তু দত্তবাড়ির সেরা ছেলেটা হতে হবে, আর আমি সবসময় সেটাই চেষ্টা করতাম। আসলে বর্দা, চনু ওরা লেখাপড়ায় অত ভালো ছিল না, আমি ভালো নাম্বার পেতাম, ভালো রেজাল্ট করতাম, প্রথম এরকম একটা ভালো চাকরি পেয়েছিলাম। সেটা যে হঠাৎ করে এভাবে চলে যাবে, এটার জন্য তো আমি তৈরিই ছিলাম না পর্ণা। আর এখন তো তুমিও আছো, তোমাকে ভালো রাখাটাও তো আমারই কর্তব্য। আমি জানি এখন এখন হয়তো তুমি বলবে যে তুমিও রোজগার করো, তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু পর্ণা আমি তো দত্তবাড়ির ছেলে, তোমাকে দেখবো, তোমাকে ভালো রাখবো, আমার বাড়ির নিয়ম তো সেটাই। আর সেটা না করতে পারাটা যে কত বড় অক্ষমতা। আমি ভাবছি কলকাতায় বসে যে মাইনেটা আমি পেতাম, সেরকম মাইনে, সেরকম কাজ এখন দুম করে কোথায় খুঁজে পাবো পর্ণা? সেটা তো সম্ভব না। তাই সব মিলিয়ে লজ্জায় আমি এই কথাগুলো তোমাদের বলতে পারি। সৃজন, বাড়ি চলো। তুমি চাকরি চলে গেছে বলে এইভাবে মাঠে বসে থাকবে নাকি? তুমি বাড়ি চলো, বাড়ির লোককে যা বলার আমি বলবো। দরকার নেই পর্ণা, আমি না হয় সন্ধ্যের পরেই ফিরবো, তার মধ্যে হয়তো নতুন কিছু পেয়েও যেতে পারি, তাই না? সৃজন, তুমি তো নিজেই একটু আগে বললে যে তুমি যে টাকাটা রোজগার করতে, যে টাকার মাইনে পেতে চাকরিটা করে, সেরকম চাকরি কলকাতায় পাওয়াটা খুব একটা সহজ নয়। আমার কথাটা শোনো সৃজন, প্লিজ বাড়ি চলো। পর্ণা, চাকরির বিষয়টা যখন তুমি সকলের সামনে বলেই ফেললে, তখন পুরো সত্যিটা বলো, নয়তো সব দোষ তোমার ঘাড়ে এসে পড়বে। বাবা, আমি চাকরি ছাড়িনি, আমাকে ছাড়িয়ে দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, আসলে কোম্পানি এখন তার কস্ট কমাচ্ছে, সেই জন্যে আমার মতো বেশি স্যালারি পাওয়া লোকজনদের ছাঁটাই করা হয়েছে। এতে পর্ণার কোনো ভূমিকা নেই। ও আমাকে দেখেছিল খেলার মাঠে বসে থাকতে,
আমি মুখ লুকিয়ে বসেছিলাম, পর্ণাই আমাকে জোর করে টেনে নিয়ে এসেছে। হেমা মঙ্গলচণ্ডী